বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরুতে চিটাগাং কিংসের হয়ে আলোচনায় আসেন কানাডিয়ান মডেল ও উপস্থাপিকা ইয়াশা সাগর। ব্যাট বলের লড়াইয়ের বাইরে দলটির প্রচারণায় ছিলেন তিনি, তবে প্লে অফ পর্ব শুরুর পর থেকেই তাকে আর দেখা যাচ্ছে না। হঠাৎ করে তার অনুপস্থিতি নিয়ে কৌতূহল তৈরি হয়। এরপরই জানা যায় টুর্নামেন্ট শেষের আগেই বাংলাদেশ ছেড়ে গেছেন ইয়াশা সাগর। পরে জানা যায় পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা ঝামেলা চলছিল। উকিল নোটিশও দিয়েছিল চট্টগ্রাম মালিকপক্ষ। এরপরই চলে যান তিনি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সাখাওয়াত হোসেন এই নোটিশ পাঠিয়েছেন। নোটিশে বলা হয়েছে, গত 10 ডিসেম্বর চিটাগাং কিংসের সঙ্গে ইয়াশার চুক্তি হয়েছিল। সেখানে বেশ কিছু শর্ত অন্তর্ভুক্ত ছিল, তবে তিনি চুক্তির 9 নম্বর ধারা লঙ্ঘন করেছেন। ওই ধারায় স্পন্সরশিপ বার্তা, বিজ্ঞাপন এবং বাণিজ্যিক অংশীদারদের প্রচারের শর্ত উল্লেখ ছিল, যা তিনি মানেননি। এমনকি স্পন্সর ডিনার এবং নির্ধারিত প্রমোশনাল শুটেও উপস্থিত হননি, যা ফ্র্যাঞ্চাইজির আর্থিক ক্ষতির কারণ হয়েছে। তবে ইয়াশার এজেন্টের দাবি ভিন্ন। গণমাধ্যমে তিনি দাবি করেছেন, চুক্তির বাইরেও ইয়াশাকে দিয়ে বিজ্ঞাপনে কাজ করানোর প্রস্তাব দিয়েছিল চিটাগাং কিংস, যা তিনি পেশাদারিত্বের কারণে প্রত্যাখ্যান করেন। এছাড়া চুক্তির 55% পারিশ্রমিক তিনি পেয়েছেন। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত উপস্থাপনা করেন ইয়াশা সাগর। বাংলাদেশে এসেছিলেন এই প্রথম, কিন্তু ফিরলেন তিক্ত অভিজ্ঞতা নিয়ে। এর আগে কানাডার গ্লোবাল টি-20 টুর্নামেন্টে উপস্থাপনা করে নজরে আসেন তিনি। ইয়াশা সাগরকে ছাড়াও চিটাগাং কিংস মেন্টর হিসেবে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদিকে আনে। বিভিন্ন গণমাধ্যমে আফ্রিদিকে পাওনা পরিশোধ না করার সংবাদও এসেছে। এর আগে পারভেজ হোসেন ইমনকে 1 পয়সাও পরিশোধ না করায় শিরোনামে আসে চিটাগাং কিংস। তখন ফ্র্যাঞ্চাইজির মালিক সামির কাদের জানিয়েছিলেন, পারফরম্যান্সে সন্তুষ্ট না হয় টাকা দেওয়া হয়নি। অ্যাকশন স্পোর্টস।